নমস্কার, 24 মেডিকেল চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আলোচনা করব সেপ্টাম ট্যাবলেট নিয়ে। আর যেটার কম্পোজিশন আছে আপনার সেফরক্সিন অ্যাক্সিটিল ট্যাবলেট। আর এটা জিএসকে কোম্পানির দ্বারা তৈরি। এর মধ্যে আপনার কম্পোজিশনে যেটা বলে দিলাম, আর বর্তমান দাম হচ্ছে আপনার 474 টাকা মতো। এটা আমরা যে কোনো শপে পেয়ে যাবেন, আর আপনারা ডিসকাউন্টও পেয়ে যাবেন। তো চলুন ট্যাবলেটটা নিয়ে আজ আলোচনা করি। এটা কোন কোন কারণে ব্যবহার করা হয়, এটার সঠিক ডোজ কী আছে, আর সাইড এফেক্ট কী কী আছে। তো এটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ। ব্যাকটেরিয়াজনিত কোনো ব্যাকটেরিয়ার কারণে কোনো যদি ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই সেপ্টাম ট্যাবলেটটি দিয়ে থাকে। তো এটি কখন ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে? যখন কোনো রোগীর নিউমোনিয়া যেটা হয় বা ফুসফুসেতে ইনফেকশান হয়, সেসব ক্ষেত্রে দিয়ে থাকে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সঠিক ইনফরমেশানটা পাবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম মেডিসিন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর যেটা বললাম, নিউমোনিয়া আর ফুসফুসে ইনফেকশানের ব্যবহার করা, এছাড়া আরও অন্য প্রবলেম হলে এটি ইউজ করা যায়। যেমন শরীরের কোথাও ঘা হয়ে গেছে, সেটা ঠিক করার জন্য, বা কানে কোনো প্রবলেম, কানে কোনো ইনফেকশন বা নাকের কোনো ইনফেকশন হলে ব্যবহার করা হয়। তাছাড়া এটি আপনার ধরুন কোনো অপারেশান হয়েছে, সেই ক্ষেত্রে ইনফেকশান হলে সেই ক্ষেত্রেও এটা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে। এছাড়া হাড়ে কোথাও চোট লেগেছে বা কোথাও ইনফেকশান হয়েছে, সেই ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়। তো যখন আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন এইসব সমস্যা নিয়ে, তখন ডাক্তারবাবু আপনাকে এই মেডিসিনগুলো প্রেসক্রাইব করবে। আর বলে দিই, যদি আপনি গর্ভবতী হন, বা আপনার নিজের স্তনের দুধ আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন, এরকম যদি কোনো পরিস্থিতি হয়, তাহলে অবশ্যই ডাক্তারবাবুকে বলবেন, নিজে ইউজ করবেন না, ডাক্তারবাবুকে বলবেন প্রবলেমগুলো, ডাক্তারবাবু বুঝে আপনাকে বলবে। আর এই যে সেফরক্সিন ট্যাবলেটটা আছে, মানে সেপ্টাম 5 mg ট্যাবলেট, এটা আপনার ওষুধের সাথে, অন্য ওষুধের সাথে দিয়ে থাকে। যেমন পেন কিলার থাকে, যেমন জিরোডল এসপি বা হাইফেনক পি, এইসব ট্যাবলেটের সাথে দেয় ব্যথা যন্ত্রণা যাতে না হয়, সেই কারণে দেওয়া হয়। আর এটার আপনার খাওয়ার নিয়ম হলো সকালে আর রাতে, দিনে দুবার খেতে হয়, সকালে ও রাতে খাওয়ার পরে খেতে হয়। তবে আপনারা ডাক্তার দেখিয়ে, ডাক্তার আপনাকে যেভাবে খেতে বলবে আপনি সেভাবে খেলেই ভালো হয়। আর এই ওষুধটার বেনিফিট হলো, আপনার যদি ওই নিউমোনিয়া বা কোনো ইনফেকশন, ফুসফুস ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে ঠিক হয়ে যায়। আর হাড়ের কোনো ইনফেকশন হলে সেটাও আপনার ঠিক হয়ে যায়, ধীরে ধীরে ঠিক হয়ে যায়। আর কান বা নাকের কোনো ইনফেকশন হলে সেটাও আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এটার সাইড এফেক্ট মেনলি যেমন সব ওষুধে থাকে তেমনই, বমি বমি ভাব হয়, শরীর উইক লাগে, ঠান্ডা লেগে গেলে সহজে জ্বর এসে যায়, এরকম ধরনের কিছু থাকে। যদি এই ধরনের প্রবলেম কিছু হয়, তাহলে মনে করবেন এই ওষুধগুলো শ্যুট করছে না আপনার, তখনই আপনি ডাক্তারের কাছে বলতে পারেন যে আমার এই প্রবলেমগুলো হচ্ছে। তারপর ডাক্তারবাবু আপনার অবস্থা বুঝে, পরিস্থিতি বুঝে যেটা ডিসিশন নেবে, সেটাই আপনারা মেনে চলবেন। আর কখনও নিজেরা কিনে মেডিসিনটি খাবেন না। অবশ্যই এরকম কোনো প্রবলেম হলে ডাক্তারবাবুর কাছে যাবেন, তিনি যেভাবে খেতে বলবেন তেমনভাবে খাবেন, যেমনভাবে থাকতে বলবেন তেমনভাবে থাকবেন। তো আজ ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরের ভিডিওতে।